বিষধর সাপের কামড় খেয়ে চন্দ্রবোড়া সাপ ধরেই হাসপাতালে হাজির হলেন যুবক। বৃহস্পতিবার কেশিয়ারির কানপুর এলাকার বাসিন্দা বাপ্পা মান্ডিকে বিষধর সাপ কামড়ায়। পরিবার জানাচ্ছে, মাঠে চাষের কাজে গিয়েছিলেন বাপ্পা। বিষধর চন্দ্রবোড়া সাপ হঠাৎই তার ডান পায়ে কামড়ায়। তখনই ভয় না পেয়ে নিজেই সাপটিকে ধরে বালতিতে ভরে সটান হাসপাতালে চলে আসেন। পরিবারের বক্তব্য, চিকিৎসক যদি বিশ্বাস না করেন তাই সাপ ধরে আনা হয়েছে। চিকিৎসক সাপটি দেখেছেন, তারপর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। এদিন হাসপাতালে ভর্তি হওয়া বাপ্পা মান্ডি দাদা বাপি জানালেন, যদি চিকিৎসক বিশ্বাস না করেন এবং কি সাপ কামড়েছে সেটা দেখাতেই সাপ ধরে আনা হয়েছে। চিকিৎসকরা জানতে চান, তাই সাহস করে ধরতে হয়েছে। এদিন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে 24 বছর বয়সী যুবকের চিকিৎসা চলছে। ধারে কাজ করতেলাম না, দিয়ে সেইখানে ভিসা কাটতে গিয়ে কামড় দিয়েছে। কোথায় কামড়েছে? এখন কেমন আছে? এখন তো ইঞ্জেকশন ফিনজেকশন দিয়েছে, স্যালাইন চলছে। আচ্ছা, বাড়ি কোথায়? কানপুর। কানপুর। কখন গেছিল জমিনে? জমিয়ে সকালে গেছে 9:10-15 দিকে কামড় দিয়ে আমরা তো নিয়ে গেলাম। কি নাম জায়গা কামড়েছে? ওর নাম দাসমানি। আপনার কেমন? আমি ওর কাকা সম্পর্কে। সাপটাকে ধরে এনেছেন? এই তো ধরে নিয়ে। কিভাবে ধরলেন সাপটাকে? সাপটাকে ডাঙ্গে ডেকে ধরে বালতিটা পাতলাম, ওর ভিতরে ঢুকে গেল। কি নাম আপনার? ঝন্টু দাস। এই যে গত সপ্তাহে যেটা সোমবার থেকে রবিবার গেল, তো এখানে মোট 17টা স্নেক বাইট, পিওর স্নেক বাইট কেস। তার মধ্যে 7টা হচ্ছে বিষাক্ত সাপ, যেগুলো রেখেছে, এবং এই 7টাই ভালোভাবে বাড়ি গেছে, কাউকে রেফার করতে হয়নি। বাকি 10টা ছিল যেগুলো হচ্ছে নন পয়জনাস স্নেক বাইট। এখন এটা যে জন্য সাপের কামড়ানোটা হচ্ছে, মানে সংখ্যাটা বেড়েছে। আমরা দেখছি যে জুন মাসের শেষ থেকে সংখ্যাটা বেড়েছে। তার কারণ হচ্ছে মাঠঘাটে জল, গর্তের মধ্যে যে সাপগুলো ছিল সেই রকম গর্তগুলো সব জলের ডুবে আছে। তারপরে সাপগুলো ডাঙায় উঠে আসছে কিছু কিছু সাপ। এখন দ্বিতীয় কথা হচ্ছে এটা চাষের সময় মানুষজন মাঠে ঘাটে কাজ করছে বা রাত্রেবেলায় তারা বিল খেতে দেখতে যাচ্ছে জল আছে কিনা আছে। তা এই মুহূর্তে সামান্য অসাবধানতায় মানে এই স্নেক বাইট গুলো হচ্ছে আর কি। এটা যে প্রচুর স্নেক বাইট হচ্ছে তা না, প্রতি বছর এই সময়টা একটু বাড়ে। তো এবছরও বেড়েছে। স্বাভাবিক মানে যে সংখ্যাটা হচ্ছে। এই যে সাপ ধরে নিয়ে যারা আসছে, এই ক্ষেত্রে কতটা সুবিধা হচ্ছে যে সাপগুলোকে গ্রহণ করতে? স্নেক বাইটের ক্ষেত্রে যেটা সাপটা যদি ধরে নিয়ে আসে, অনেকেই কৌটোর মধ্যে সাপ ধরে নিয়ে আসে, সেটা হচ্ছে আমাদের পক্ষে সুবিধা আছে যে এটা বিষাক্ত সাপ না অন্য সাপ। এখন সাপ যদি আমরা চিনতে পারি বা মানুষ চিনতে পারে, তাহলে সেটা সুবিধা হয়, ট্রিটমেন্টের পক্ষে সুবিধা হয়। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে যত সাপ আছে তার 80% হচ্ছে নন পয়জনাস। মাঠে ঘাটে এমনি সাধারণত ধোঁড়া, ঢেমনা, ছেলে সাপ এগুলো বেশি দেখতে পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে খরিচ, কালচিতি বা বোড়া সাপ এইগুলোর কামড়টা হচ্ছে। তো এই সংখ্যাটা কম। এখন স্নেক বাইট মানে যে তাকে যে ট্রিটমেন্ট করতে হতো এটা কথা না। স্নেক বাইটের কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো হচ্ছে যে কোথাও বিষাক্ত সাপ কামড়ালে সেখানে দুটো পয়েন্ট দেখা যায়। সেই জায়গাটা যত সময় যাবে সেই জায়গাটা ফুলে উঠবে, সেই জায়গাটায় যন্ত্রণা বাড়বে। হ্যাঁ, এই লক্ষণগুলো দেখে চিকিৎসাটা শুরু করা হয়। তবে স্নেক বাইটে যদি সাপটাকে নিয়ে আসে তাহলে চিনতে সুবিধা হয়। তার কারণ হচ্ছে স্নেক বাইট মানে হচ্ছে কিছু না কিছু তো বিষ ঢালবে। অনেক সময় দেখা যায় যে সাপে কামড়েছে কিন্তু বিষ ঠিকঠাক ঢালতে পারে। আমরা কি জানি যে
সাপের চোয়ালে দুধারে দুটো বিষের থলি থাকে। যখন কামড় দেয় তখন কি হয়, ওই চোয়ালের উপরে প্রেসার দেয়। প্রেসার দিলে যে ওর থলি থেকে বিষটা আসে, যে জায়গাটা ফুটো হয় ওই জায়গাটায় মানে 10 মাইক্রো ml ব্লাড হলে সেটা সাফিসিয়েন্ট একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার জন্য। এবার এটা নির্ভর করছে যে সাপটা যদি অনেকক্ষণ ধরে না খায়, খাবার খায় না, তাহলে দেখা যাবে যে ওদের বিষের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। কিছুক্ষণ আগে যদি কোনো সাপ কোনো খাবার খায়, তো ওরা তো সাপটাকে আস্তে আস্তে, সাপটা কি হয়, ব্যাং বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো খায়, ইঁদুর খায়, ওরা তো একবারে গিলে দিতে পারে না, আস্তে আস্তে তাকে মুখের ভিতরে নেয়, চোয়ালে প্রেসার দেয়, তারপর বিষটা ওদের উপর প্রয়োগ হয়ে যায় বা বিষের থলিটা অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিষাক্ত সাপ কামড়েছে কিন্তু তার কোনো লক্ষণ আসছে না। তার একটাই কারণ হচ্ছে যে ওদের থলিটা, বিষের থলিটা সাধারণত খালি হয়ে থাকে। তো এক্ষেত্রে সাপটা ধরে নিয়ে আসতে পারলে অনেক সময় সুবিধা হয় আমাদের পক্ষে আর কি। ঠিক। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।